সকাল সকাল স্বামীটারে বললাম কি রান্না করবো বলো, স্বামী বলতে পারে না। তাও হচ্ছে তারপরে যে হচ্ছে ছেলের কাছে গেলাম, ছেলেকে বললাম কি রান্না করবো, ও বলে ইয়েলো রাইস খাবো। যাই হোক, সেই এক দৌড়ে দিয়ে রান্না করে গেলাম, গিয়ে দেখি যে হচ্ছে কোন রকম কোনো পোলার চাল নেই। তো সঙ্গে সঙ্গে স্বামীরে বললাম যে যাও তুমি একটু পোলার চাল নিয়ে আসো। স্বামী এক গাদা শাক পাতা নিয়ে এসেছে। সত্যি কথা বলতে দেখেন তো ভাই, ভাইরে ভাই বললাম পোলার চাল নিয়ে আসলো, শাক পাতা। যাই হোক, আমি ভাবলাম এখন একটু পোলার চাল হচ্ছে পোলার চাল দিয়ে কিছু একটা রান্না করবো, কাচ্চি বিরিয়ানি, যা যা রান্না করা যায়, হচ্ছে কি রান্না করা যায় দেখি, ভেবে 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 কিছু একটা রান্না করবো ভেবে নিলাম। সঙ্গে সঙ্গে আপনি এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ আদা রসুন তেজপাতা আল্লাহর দুনিয়ার যত যা আছে সবকিছু আপনি এতে দিয়ে দিবেন। চালগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবেন। সত্যি কথা বলতে প্রতিদিন সকালবেলা উঠে সারাদিন উঠে কি খাবো কি খাবো কি রান্না করবো এটা ভাবতে ভাবতে দিনের অর্ধেক হচ্ছে, অর্ধেক সময় চলে যায়। যাই হোক, আমি সব ধরনের উপকরণ এখানে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মন মতো যত যা উপকরণ লাগে সবকিছু দিয়ে দিবেন। সবকিছু দিয়ে দিয়ে এখানে আমি রান্না করা গরুর মাংস মিক্সড করে দিয়েছি। ভাইরে ভাই, এটা না হয়েছে পোলাও, না হয়েছে খিচুড়ি, না হয়েছে ইয়েলো রাইস, না হয়েছে কাচ্চি, না হয়েছে কোনো কিছু। যাই হোক, তারপরে ভাবলাম যে রাগে দুঃখে খেয়ে নেই। কিন্তু ভাইরে ভাই খেতে গিয়ে দেখি এত স্বাদ, স্বাদের জ্বালা আমার জীবনটা মনে হচ্ছে শেষ হয়ে গেল। যাক, কার কার আমার রান্না ভালো লাগে তারা অবশ্যই ছোট করে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য এত সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।